বাঁচানে वालों আল্লাহ আল্লাহ আমার বেটাকে এমন জায়গাতে যেন জন্ম দিতে পারি যেন সারা পৃথিবী নাম যেন হয়ে যায় জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ফাতেমা বিনতে আসাদ যখন দোয়া করলেন বাবা মক্কাতে এমন একটা বাবা ঝড় এসেছে ঝড় আসার পর বাবাজি আল্লাহ পাক আল্লাহ তাআলার গায়বী আওয়াজ দিয়ে বাবাজি কাবাটা যেন দুই খণ্ডিত হয়ে গেল কাবা দুই খণ্ডিত হলো কাবা যখন দুই খণ্ডিত হয়ে যাও বাবাজি মুসলমান ভাইরাও ওগো আমার সোনামানিকেরাও বাবাজি আওয়াজ আসলো আপনার ফাতেমা বিনতে আসাদ কাবার ভিতরে প্রবেশ করলেন কাবার ভিতরে যখন বাবা আপনার প্রবেশ করাও আবার আল্লাহর কি কুদরত কাবার দেওয়াল আবার জয়েন্ট হয়ে গেল জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও ফাতেমা বিনতে আসাদ তিনি কাবার ভিতরে আপনার প্রবেশ করলেন বাবাজি জন্ম দিলেন হযরতে আলীকে। আচ্ছা বলুন আলী পাক না নাপাক? জি পাক। বাবাজি মুসলমান ভাইরাও হে সোনামানিকেরাও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন বাবা কাবার ভিতরে জন্মগ্রহণ করেছেন একদিন চলে গেল চোখ খুলল না দুদিন চলে গেল চোখ খুলল না তিন দিন চলে গেল চোখ খুলল না কিন্তু বাবাজি মুসলমান ভাইরাও ফাতেমা বিনতে আসাদ বলছে বলে আল্লাহ গো ওগো রব্বুল আলামিন আল্লাহ আপনি আমাকে একটা সন্তান দিলেন তিন দিন ধরে কেন চোখ খুলে না চোখ খুলে নাও এদিকে বেরাদের সেনাম মুআজ্জাজ সামানিকেও ফাতেমা বিনতে আসাদ আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে দোয়া করে বলতেছে ওগো রব্বুল আলামিন আপনার কাছে একটা আবেদন করতে চাই গো আল্লাহ আমার বেটা কি জন্ম আমার বেটা কি অন্ধ তৈয়া নিল আমার বেটা কি অন্ধ জন্ম গ্রহণ করলো কিন্তু বেরাদাও আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার জিবরিল আমিনকে বলো এ জিবরিল আর সিদরাতুল মুনতাহাইতে কোন বসি জলদি করে যাও আমার নবীজি গারে হিরাতে আল্লাহর ইবাদত করতেছে আমার নবীকে গায়বী আওয়াজে জানিয়ে দাও আমার নবী যেন কাবার ভিতরে যায়। বাবা জিবরিল আমিন এসে বলছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক হাবিবাল্লাহ ওগো নবীজি আপনার চাচি ফাতেমা বিনতে আসাদের গর্ভে থেকে একটা পুত্র সন্তান জন্ম নিয়েছে জান জান দেখেন কি অবস্থায় আছে জোরে বলেন। জিবরিল আমিন কি করলেন এই কথা বলার পরে নবী আমার গারে হীরা থেকে কি করলেন বাবাজি ইবাদত সমাপ্ত করার পর কাবার দিকে যেতে লাগলেন জোরে বলেন। এই একবার অনুরোধ করে বলছি ভাই চা দাও বন্ধ হলো গো চা দাও বন্ধ হলো এটা জানতো যান চাল এটা যান এই চা খাতে গেলে বাবা যে আপনার রোজের 12টা বাজবে একবার দুরূদ শরীফ পাঠ করুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি মাওলানা মুহাম্মদ। আমি চাই না বেহে আমি চাই না জাহান্নাম আমি চাই না বেহে আমি চাই না জাহান্নাম আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। যাদের দিলে আছে নবীর ভালোবাসা যাবে তার চলে শুধু সোনার মদিনা জোরে বলেন সুবহানাল্লাহ। যাদের দিলে আছে নবীর ভালোবাসা সে তো যাবে চলে শুধু সোনার মদিনা নবীর প্রেমিক হলে পরে যাবে মদিনায়
জোর হবে না সুবহানাল্লাহ। নবীর আশিক হলে পরে যাবে মদিনায় আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম আমি চাই না বেহেশত আমি চাই না জাহান্নাম আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম জোর করুন সুবহানাল্লাহ একটু মনোযোগ দিয়ে শুনবেন বাবু এদিকে আমার নবীজি গারে হীরা থেকে টুকটু টুকটু করে কাবার দিকে যায় আর এদিকে আবু জাহেল উতবা সাইবা কাবার কাছে এসেছে বাবা কাবার তালা চাবি নিয়েছে তালাতে চাবি দেয় আল্লাহর কি কুদরত তালা খোলে না জোরে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ বলছে রে আবু জাহেল রে কাবার ভিতরে আছে ফাতেমা বিনতে আসাদ চাবি দেয় তালা খোলে না অনেকক্ষণ ধরে চেষ্টা করলো তালাই খুলতে পারে না আমার নবী মুস্তাফা নূরে মুজাসসাম নবী কামলিওয়ালা মক্কি ও সরদার আহমদে মুক্তর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবা যে মুসলমান ভাইয়েরা সুরাবানি কেরো তিনি আপনার টুকটু করে কাবার দিকে আসতেছে এ বাবা যে মুসলমান ভাইয়েরা ওগো আমার সুরাবানি কেরো তে আপনাদের কি বলতে চাই রে বাবা এই কাবার কাছে যখন নবী আমার আসলেন আসার পর বাবাজি বলতে চগো চাচারা কি ব্যাপার কাবার দিকে কি করতেছেন বলে ভাতিজা এই কাবাতে তালাতে চাবি দিই চাবি খুলতে পারি না অনেকক্ষণ ধরে চেষ্টা করছি তালা খোলেই না আমার নবী বলতেছেন চাচা হটে যান আমার নবী যখন কাবার তালার কাছে দাঁড়িয়েছে যেমন তালার দিকে নজর দিয়েছে আল্লাহর কি কুদরত অটোমেটিক তালা খুলে জমিনে পড়ে গেছে জোরে বলে সুবহানাল্লাহ অটোমেটিক বাবা তালা খুলে আপনার জমিনে পড়ে গেছে এখন আবু জাহেল উতবা সাইবা বলতে যে কি ব্যাপার আমরা চাবি দিয়া তালা খুলতে পারলাম না আর আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তালার দিকে তাকালো তালা খুলে জমিনে পড়ে গেল ও বোকা তোরা বুঝবি না রে ওটা হলো আমার নবী মুস্তাফার চোখ মুবারকের পাওয়ার জোরে বলেন না সুবহানাল্লাহ এ বাবা যে মুসলমান ভাইরাও ওগো আমার সুনামানি কেরাও এদিকে বিরাদর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কাবার ভিতরে আছেন ফাতেমা বিনতে আসাদ তিনি কাবার ভিতরে আছেন আমার নবী মুস্তাফা এক পা দুপা করে কাবার ভিতরে গেলেন আমার নবী বলছে ওগো চাচি চাচি কি ব্যাপার তোমার মনটা খারাপ কেন ফাতেমা বিনতে আসাদ বলছে নবী গো আমার একটা বাচ্চা হলো পুত্র সন্তান জন্ম নিল 3 দিন হয়ে গেল কিন্তু 3 দিন ধরে চোখ খুললো না আমার নবী বলছে বলে চাচি গো আমার কোলেতে দিন আমার নবী মুস্তাফা তিনি বাবা 1 লোটা পানি দিয়ে হযরতে আলীকে গোসল করায়া দিলেন জোরে করনা সুবহানাল্লাহ এদিকে ফাতেমা বিনতে আসাদ বলছে বলে নবী গো আমার বেটা আলী তো পাক তাইলে আপনি গোসল কেন দেওয়ালেন পাক বলে তো কাবার ভিতরে জন্মগ্রহণ করেছেন নবী গো আপনি গোসল দেওয়ালেন কেন আমার নবী বলছে গো চাচি আমি যখন পর্দার আড়াল হয়ে যাব আমাকে আখের গোসল দেবে হযরতে আলী তাই আমি 1 লোটা পানি দিয়ে আলীকে গোসল করায়া শোধ করে দিলাম এ বাবা যে মুসলমান ভাইরাও ওগো আমার সোনামানি কেরাও আমার নবীজি বলতেছে বলে চাচি কদিন ধরে চোখ কোলে নাই বলে 3 দিন ধরে আমার নবী মুস্তাফা কোলে নিয়েছেন বাবা কোলে নেওয়ার পর বাবাজি আমার নবীজি 2 ঠোঁট মোবারক হযরতে আলীর ঠোঁটেতে লাগিয়ে দিয়েছে কপালে জমা দিয়েছে আল্লাহর কি কুদরত আলী বাবা চোখ খুলে আমার নবী মুস্তাফার চেহারা দর্শন করেছে জোরে বলেন সুবহানাল্লাহ কি ব্যাপার আমার আলী তো 3 দিন ধরে চোখ খুললো না কিন্তু বাবাজি মুসলমান ভাইরাও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মায়ের চেহারা দেখলো না কাবাকে দেখলো না বাবাকে দেখলো না বাবাজি গাছপালাকে দেখলো না দেখলো সর্বপ্রথম কাকে
আমার নবীকে। একদিন আমার নবী মুস্তাফা হযরত আলীকে বলছেন বড় হয়ে যাওয়ার পর, মানে বলছে আলী আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো তো। বলে কি হুজুর? বলে তুমি যেদিন কাবাতে জন্ম নিয়েছিলা 3 দিন ধরে চোখ খুলে না কেন? আলী বলছে হুজুর আমি আল্লাহকে বলেছি, আল্লাহ গো, যে নবীর জন্য আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা গাছপালা সব তৈরি হলো, আল্লাহ মার গর্ভেতে যাব ঠিক, কাবা ঘরে জন্ম নেব ঠিক, কিন্তু আমি সর্বপ্রথমে আখেরি জামানার নবীর চেহারা মোবারক দেখবো দুনিয়াতে গিয়ে। জোরে বলো। তারই জন্য নবী গো আমি সেই দিনকে চোখ খুলি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এ হচ্ছে আলীর পাওয়ার। জোরে বলেন। এখন সুবহানাল্লাহ। আমার নবী বলতে চাচ্ছি এই তো চোখ খুলেছে। বলে হ্যাঁ চোখ খুলেছে। এখন আমার নবী মুস্তাফা আলীকে নিয়ে বাইরে এসেছে, কাবার বাইরে। এখন আবু জাহেল বলতেছে ওগো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, ওগো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও, এ আলী হলো আমার। কে বলছে? জি আবু জাহেল বলছে নবী কে হয়েছে? এই আলী আমার, আমার ধর্মতে এসেছে। আমার নবী বলতেছে বলে না 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 নাও, আলী হলো আমার। আমার নবী বলছে আলী আমার, আর আবু জাহেল বলছে না আমার ধর্মতে আলী এসেছে। আমার নবীজি বলতেছে হে আলী তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও, ওগো চাচাও আলী হলো আমার। তবে আবু জাহেল বলতেছে বলো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, ওই যে একটা পাহাড় দেখা যায়, ওই পাহাড়ে আলীকে রেখে দিয়েছো, একটা বিষাক্ত সাপ যদি তাকে দংশন করে দেয় আলী তাইলে তোমার, আর দংশন যদি না করে দেয় জানবো যে আলী আমার। এ বাবা যে মুসলমান ভাইরো, ওগো আমার সোনা মানিকেরও, আমার নবীজি যখন বলতে যায় চাচা চাচাও আমার আলীর চুল পরিমাণের ক্ষতি হবে না। জোর বল। বাবাজি মুসলমান ভাইরো, ফাতেমা বিনতে আসাদ বলতেছি বলো গো আমার নবীজি, আমার 10টা না 5টা না একটা সাথে লাল, আমার বেটাকে যে পাহাড়ের উপর রাখবেন যদি তাকে সাপে ধ্বংস করে দেয় আমার বেটাকে পাবো না। আমার নবী বলছে গো চাচি চাচি আলীর চুল পরিমাণের ক্ষতি হবে না। বাবাজি মুসলমান ভাইরো, আমার নবী বলতে চায় চাচা আবু জাহেল ঠিক আছে আমি যাই পাহাড়ের উপর রেখে আসি, দেখি আলীর পাওয়ার কত। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাহাড়ের উপর আপনার রেখে দিয়ে আসা হলো। বিষাক্ত একটা সাপ গেছে বাবা হযরত আলীকে দংশন করার জন্য, কিন্তু বাবা হযরত আলীর শরীরটা সাপটা আপনার সঙ্গে সঙ্গে দেখতেছে। আলী আপনার কি করেছে? মাথাটা একটা হাত ধরেছে আর নেজের গোড়াতে একটা হাত ধরেছে, এমন ভাবে একটা টান দিয়েছে বাবা তরির মতো করে সাপটাকে 2 খণ্ডিত করে দিয়েছে। সুবহানাল্লাহ। বাচ্চা কদিনের? আগো 3 দিনের বাচ্চা। 3 দিনের বাচ্চা যদি একটা সাপকে যদি চিড়ে 2 খণ্ডিত করে দিতে পারে তাহলে বলুন না আলীর ক্ষমতা কত? কি ঠিক না? বাবাজি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাবাজি মুসলমান, আমার নবী মুস্তাফা যখন আলীকে পাহাড় থেকে নিয়ে আসলো আবু জাহেল দেখে বাবা অবাক, কিন্তু আবু জাহেল বলছে আব্দুল্লাহ বেটা মুহাম্মদ আর একটা পরীক্ষা হবে। বলে কি? বলে আমরা যে দেব দেবতার পূজা করি ওই দেব দেবতার পায়ের মাটি হযরত আলীর কপালে তিলক বানাবো, যদি তিলক বানাতে দেয় তাহলে জানবো যে আলী আমার, আর যদি বানাতে না দেয় ওই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তোমার হচ্ছে আলী। ঠিক আছে দাও। আবু জাহেল আলীকে কোলে নিয়েছে, দেব দেবতার পায়ে যে আপনার মাটি থাকে ওটাকে নিয়ে বাবা যেমনই আপনার কপালে তিলক দিতে যাবে একটা টাইনে চড় মেরেছে আলী। জোরে বলেন একটা টাইনা চড় মেরে দিয়েছি বাবা আবু জাহেলকে জমিনে বেহুশ করে ফেলিয়ে দিয়েছে। এখন বাবা আবু জাহেল জ্ঞান হারা হয়ে গেছে। অনেকক্ষণ পর বাবা আবু জাহেল বলতেছে ওগো ভাইরা আমি কোথায় জানো দাঁড়িয়ে আছে, নাম পর্যন্ত বা ভুলে গেছে। বাবা যে মুসলমান ভাইরাও, আমার নবী বলতে চায় আবু জাহেল সামান্য
3 দিনের বাচ্চার হাতের চরকে জায়গার নাম ভুলে যেতে পারো, আর তুমি বলছো আলী আমার। দেখো দেখো আমার আলীর পাওয়ার কত। হ্যাঁ আবু জান শোনো গো, এ আলী খাইবারের যুদ্ধতে যুদ্ধ করতে যাবে, তবে শুনে রেখে দাও আলী হলো আল্লাহর বাগ। জোর বলে সুবহানাল্লাহ। আলী হলো আল্লাহর বাগ, আল্লাহর বাগ। এ বাবা যে মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, এখন আবু জাহল বলতেছে বলে তাই তো, এটুকু বাচ্চা সাপটাকে দুখণ্ডিত করলো, একটা তার হাতে চড় কে যেন আমি জমিনে বেহুশ হয়ে গেলাম। জি, আর একজন কে চড় খেয়েছিল জানেন? জানা আছে? আর একজন নবীর হাতে চড় খেয়েছিল, কে? ফিরাউন। জি, আর একজন নবীর হাতে চড় খেয়েছিল, কে? আর একজন মনে আছে? এগুলো মনে রাখেন। আর একজন চড় খেয়েছিল, কে? মালাকুল মাউত। কি গো? মুসা আলাইহিস সালামের জান কবজ করতে এসে বুঝলেন না, একটা থাপ্পড় দিয়েছে, একটা চোখ বাইর করে দিয়েছে। আল্লাহকে বলছে আল্লাহ আমি আর জান কবজের ডিউটি নিব না। বলে কেন? দেখছেন না মুসা নবীর জান কবজ করতে যে আমাকে একটা থাপ্পড় দিয়ে আমার চোখ বাইর করে দিয়েছে। আমার আল্লাহ বলছে মালাকুল মাউত শোনো, এবার যে জান কবজ তুমি করবে তোমাকে দেখতেই পাবে না। তখন থেকে আর কেউ মালাকুল মাউতকে দেখতে পায় না। কেউ যদি মারা যায় রাস্তাতে, এ মালাকুল মাউত তোমার নাম হবে না, বলে রাস্তাতে অ্যাক্সিডেন্টে মারা গেছে। কেউ বলছে ক্যান্সার হয়ে মারা গেছে, মালাকুল মাউতের দোষ হয়? একটু জোরে বলেন না। আমরা বলি হায় হায় হায়, যদি রাস্তাতে জোরে গাড়ি না যায় তো সেটা মৃত্যুক না, সেটা যদি বিষ না খাতে তো মৃত্যু না, বলবো না। কিন্তু মালাকুল মাউতের দোষ হয় না। আমার আল্লাহ বলছে মালাকুল মাউত আর তোমার দোষও হবে না, আর তোমাকে কেউ দেখতেও পাবে না। তুমি যার জান কবজ করবা সেই তোমাকে দেখতে পাবে। জোরে বলো সুবহানাল্লাহ। জি, তাহলে বলুন বাবা যে মুসলমান, যার যখন মরণের টাইম হয়, মানুষ যখন আপনার মালাকুল মাউত যখন আসে, তার বলুন তার পিঠি চমকে চমকায় না? আর ইমানদার হলে খুশি হবে, বেঈমানদার যদি হয় তো আর পিঠি চমকাবে। বাবাজি সে দুনিয়া থেকে যেতে চাইবে না। জি, এই মরণের সম্বন্ধে যদি ওয়াজ করতাম বা ওয়াজ করি তো অনেক বাবাজি অনেক কিছু আছে। তো বাবাজি যাই হোক, আমি জীবনটা বলার জন্য আপনাদের সম্মুখে ধরেছি। একবার মদিনার দিকে দিলটি লাগে ঝুমঝুম আজ দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, বাবাজি আমি বহুত বড় লম্বা জীবনী আপনাদেরকে শোনাবো না কেন বাবা? হযরত আলিমা ফাতেমার জীবনী যদি বলতে যাই কমসে কম 5 রাত্রে লাগবে বাবা। কত? 5 রাত্রে লাগবে। আমি অত বলতে যাব না, মেন শব্দগুলো আপনাদের সম্মুখে তুলে ধরবো। আমার মা বোনদেরকে বলতে জগমা জননীরাও, আচ্ছা মায়েরা বাবা পর্দার আড়ালে আছে না নাই? আমি মায়েদেরকে লাস্টে বেলাতে 5টা পোশাকের কথা বলবো। আমার মা জননীদেরকে বলবো 5টার ভিতরে কোনো মা যদি একটা পোশাক পরে ওকে মরার পরে জাহান্নামে দেওয়া হবে। ও মা জননী, যে রাত পর্যন্ত জালসা শুনবেন এই 5টা পোশাকের কথা শোনা যায়, আপনার জীবন বাবা ধন্য হয়ে যাবে। এ বাবা যে মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, বাবা আলীর বয়স যখন বাবা 20 বছর 5 মাস, আর খাতুনে জান্নাতের বয়স বাবাজি 15 বছর 5 মাস। আরো ছিল জীবন ছেড়লাম বাবা, বিয়ের ঘটনা হচ্ছে। আলীর বয়স কত? আলীর বয়স 20 বছর 5 মাস, আর খাতুনে জান্নাতের 15 বছর 5 মাস। খাতুনে জান্নাত দেখতে খুব সুন্দর। মক্কার সমস্ত বড় লোকেরা নবীকে বলে হুজুর আপনার বেটির সঙ্গে বিয়ে দিবেন না? আর দেখবেন বাবা কোন মহিলা যদি দেখতে সুন্দর হয় তার বাড়িতে ঘন ঘন যায় কিনা। হ্যাঁ গো তোমার বেটির সাথে বিয়ে দিবেন না গো? বলে কিনা?
এদিকে মক্কার সমস্ত বড় বড় লোকেরা নবীকে বলছে, নবী গো, আপনার বিটি খাতুনে জান্নাতের সঙ্গে কি বিয়ে দেবেন? আমার নবীজি কোন বিয়েতে রাজি হন নাই। সাহাবীরা পর্যন্ত আমার নবীকে বলতে বলে, নবী গো, আপনার বিটি ফাতেমার সাথে বিয়ে দিয়ে দেন। আমার নবীজি কোন মতে বাবা রাজি হতেন না। বেরাদার সবাই বাবা বীর পয়গাম দিয়েছে, কিন্তু বাবাজি নবীজি আমার রাজি হন না। একদিন বাবা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একজন আপনার ময়দানে মিসপালক শোনাতে যে বাবা ওই রাস্তা দিয়ে হযরত ওমর ফারুক, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসতেছেন। হযরতে আলী মিসপালক শোনাতেছে। এখন ওমর ফারুক বলছে, গো আবু বকর ভাই, মক্কার সবাই তো বীর পয়গাম দিয়েছে নবীকে, কিন্তু আলী তো একবারও পয়গাম দেয় না। চলো গিয়ে আলীকে বলি। ওমর ফারুক আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার কি করলেন বাবা, হযরত আলীর কাছে গেলেন। যাবার পরে বলছো, গো আলী, আলী, আলী গো, সবাই মক্কার বিয়ের পয়গাম দিয়েছে খাতুনে জান্নাতকে বিয়ে করার জন্য, কাউরে বিয়েতে রাজি হয় নাই। ও গো আলী, আলী, তুমি একবার যাও নবীজিকে বিয়ে পয়গাম দাও। হযরত আলী দুই চোখের পানি জড়া কান্না করতে লেগেছে। ওমর ফারুক ভাই, আমি এত গরিব, আমার বিয়ে কথা বলতে নবীর সম্মুখে যেতে আমাকে কেমন লজ্জা লাগতেছে। আমি কি করে আমি বিয়ে করব? আমার যদি একটা ভালো ঘর থাকতো আমি খাতুনে জান্নাতকে নিয়ে যেতাম, কিন্তু ওমর ফারুক আমি খাতুনে জান্নাতকে বিয়ে করে কোথায় আমি নিয়ে যাব, কোথায় রাখবো, এটা তো আমার চিন্তাধারা। এখন বিয়ে করতে গেলে তো টাকা পয়সা দরকার, আমার কাছে টাকা নেই, পয়সা নেই, আমি খাতুনে জান্নাতকে বিয়ের কথা কেমন করে নবীজির সামনে যাব? ওদিকে ওমর ফারুক বলছে, আলী গো, ও গো আলী, একবার তো নবীর দরবারে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আলী গো, একবার তো নবীর দরবারে যাও। এদিকে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চোখের পানি ঝরা বলছে, গো ওমর ফারুক ভাই, আমার একটা বাণী আছে, আমার শরীরটা অর্ধেক ঘরের ভিতরে থাকে আর অর্ধেক ঘরের বাইরে থাকে। ওই বাড়িতে খাতুনে জান্নাতকে আমি কি করে নিয়ে থাকবো? বাবাজি মুসলমান ভাইরা, ওমর ফারুক আবু বকর সিদ্দিক বলছে, আলী গো, একবার তো নবীজির দরবারে যাও, বীর পয়গামটা দাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা টুকটু টুকটু করে আমার নবীর দরবারে আসলেন। নবীকে সালাম দিলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক হাবিবাল্লাহ। আমার নবী বলছে, আলী গো, কি ব্যাপার, ও টাইমের ভিতরে আমার কাছে হাজির হয়েছে কেন? আমার নবী যখন এই কথা বললেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মাথা নিচু করি বাবাজি, আব্বাজি মুসলমান ভাইরা, হযরত আলী মাথা নিচু করে দাঁড়িয়ে আছেন। আমার নবী বলছে, আলী বলো কি তোমার খবর? জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আলী বলছে, বলো নবী গো, আপনি তো গায়েবের সংবাদদাতা নবী, আপনার কাছে আমি কেন এসেছি আপনি তো জানেন। নবী গো, আপনি তো ভালো করে জানেন। আমার নবী বলছে, বলে আলী, তুমি আমার কাছে এসেছো আমার বিটি ফাতেমার বিয়ের পয়গাম নিয়ে এসেছো। জোর বলেন না সুবহানাল্লাহ। আলী বাবা যখন আমার নবী যখন এই কথা বলেছেন, আলী বলছেন, নবী গো, আমি খাতুনে জান্নাতের বিয়ের পয়গাম নিয়ে এসেছি। হুজুর গো, আপনার বিটি ফাতেমার সাথে কি আমার বিয়ে দিবেন? এদিকে আমার নবী বলছে, আলী গো, মক্কার সমস্ত বড় লোকের ঘরে ঘরে মেয়েরা, আপনার ছেলেরাও আমার বিটি ফাতেমাকে বিয়ে করা পয়গাম দিয়েছিল, আমি কারোর সাথে রাজি হই নাই। কেন জানো আলী গো? তোমার অপেক্ষায় ছিলাম। জোর বলেন নারী দেবেন, নারী রিসালাত, মাসলাকে আলা হযরত আলী, আমি তোমার অপেক্ষাতে ছিলাম। হবে না সুবহানাল্লাহ। আলী, ঠিক আছে, বিয়ের পয়গাম যখন দিলা তো আমি খাতুনে জান্নাতকে একবার বলি। ঠিক আছে,
আলী চলে গেলেন। এদিকে আমার নবী মুস্তাফা এক পা দুপা করে খাতুনে জান্নাতকে বলছে, এ বিটি ফাতেমা। এখন মা ফাতেমা বলছে, আব্বা গো, আব্বা জান, আপনাকে পানি, ঠান্ডা পানি দরকার না, তেল গামছা দরকার না, আপনাকে পাঙ্খা নিয়ে হাওয়া করতে হবে? আমার নবী বলছে, ওগো বিটি ফাতেমা, ওগো বিটি ফাতেমা, আজকে তেল সাবানের আপনার প্রয়োজন নাই, পাঙ্খা নিয়ে হাওয়া করতে হবে না। আজকে তোমার বিয়ের একটা পায়গাম নিয়ে এসেছি। বলে, কার বিয়ের পায়গাম? বলো, গো খাতুনে জান্নাত, বীর পায়গাম এমন একজন তোমার স্বামী হবে গো, তিনি হবে খাইবারের যুদ্ধতে জয়লাভ করবে, উনি তোমার স্বামী হবে। আমার নবীজি খাতুনে জান্নাতের সামনে বলছে, আলী, ও বিটি ফাতেমা, আনা মাদিনাতুন ইলমু আলিউন বাবুহা, ওগো বিটি ফাতেমা, আমি হলাম ইলমের শহর, তার দরওয়াজা হলো আলী। জোরওয়ালেন সুবহানাল্লাহ। ও বিটি ফাতেমা, শুধু তাই নয়, আলী হলো আল্লাহর বাগ। ও বিটি ফাতেমা, সে তোমাকে বিয়ের পায়গাম দিয়েছে, তুমি কি বিয়েতে রাজি নাকি? এখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মনে মনে চিন্তা করছে, আল্লাহ গো, আমার আব্বা জানকে তো অনেকজন বিয়ে করার পায়গাম দিয়েছি, এইরকম তো কোনোদিন নাম করে না। তার মানে আমি বুঝে গেলাম, মা ফাতেমা বলছে, আল্লাহ গো, তার মানে আমি বুঝে গেলাম আলীকে আমার আব্বা জান পছন্দ করেছে। সুবহানাল্লাহ। আব্বা জান, আপনি বিয়ের আয়োজন করুন, আমাদের ঘরের মা বোনেরা, বাবা এখন নিজের পছন্দ নাইলে বাবা বিয়ে করে নাও। এখন কোন বাপ যদি বলে, বেটি তোমার জন্য একটা ছেলে খুঁজেছি, বলে, আব্বা তোমার খোঁজা তো হবে না, আমি চয়েস করবো তারপরে গা। একটু যদি দেখতে কালা হয়, তখন বলবে যে, আব্বা গো, এই কালা ছেলেকে বিয়ে করব না। ও গো মা জননী, অনেক মহিলা বাবাজি চেহারার বাবা অহংকার দেখায়, কি দেখায় না, কালো ছেলেকে গুলো পছন্দ করে, কিন্তু মা গো, কালোর ভিতরে আলো, যদি বিয়ে করো তুমি পাবে ভালোবাসার আলো। কি ঠিক না বাবা? যে মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরও, সকাল হলো, আমার নবীর দরবারে হযরত আলীকে ডাকা হলো। বলে, আলী, তবে শোনা গো, আমার অনেক সাহাবীরা আমার বিটি ফাতেমাকে বিয়ে করে পায়গাম দিয়েছিল, তবে শুনে রেখে দাও, একটা প্রতিযোগিতা করব। বলে, নবী গো, কি প্রতিযোগিতা? বলে, প্রতিযোগিতা হবে কোরআনের প্রতিযোগিতা, যে ফার্স্ট হবে তার সাথে আমার বিটি ফাতেমার বিয়ে দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। তখন বাবাজি যে সমস্ত সাহাবীরা নবীকে আপনার পায়গাম দিয়েছিল খাতুনে জান্নাতকে বিয়ে করার জন্য, সমস্ত সাহাবীদেরকে বলা হলো, গো সাহাবীরা, যারা খাতুনে জান্নাতকে বিয়ে করতে চাও, একটা কালকে সকালবেলা কোরআনের প্রতিযোগিতা আছে, যেই কোরআন আগে খতম তুলতে পারবে সে খাতুনে জান্নাতকে বিয়ে করতে পাবে। সাহাবীরা কত আনন্দ। বাবাজি মুসলমান ভাইরা, সোনা মানিকেরাও, সকাল হলো, সমস্ত সাহাবীরা নবীর দরবারে হাজির হয়ে গেল। আমার নবী বলছো, গো সাহাবীরাও, তোমরা আমার বিটি ফাতেমাকে বিয়ে করতে চাও? বলে, জি হুজুর। তাইলে তোমরা কোরআন পড়তে লাগো, যার আগে কোরআনের খতম উঠবে আমি তার সাথে আমার বিটি ফাতেমার বিয়ে দেব। জোরে বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, সমস্ত সাহাবীরা আপনার কোরআন পড়তে লেগেছে বাবা, কিন্তু হযরত আলী আসে নাই। হযরত আলী আসে নাই। 1 ঘন্টা হয়ে গেল, আলী আসলো না। 2 ঘন্টা হয়ে গেল, আলী আসলো না। বাবাজি 3 ঘন্টা পর আলী টুকটু টুকটু করে নবীর দরবারে এসেছেন। আমার নবী বলছে, আলী গো, তুমি কি আমার বিটি ফাতেমাকে বিয়ে করবে না? বলে, জি হুজুর করব। তাহলে খতম তুলে দাও, যে আগে খতম তুলবে আমি তার সাথে আমার বিটি ফাতেমার বিয়ে দেব। বাবাজি আপনার হযরত আলী আপনার পড়তে লাগলেন। বাবা পড়তে পড়তে কোরআন কিছুক্ষণ পর হযরত আলী বলছে, নবী গো, ও গো দয়াল নবীজি, ও গো নবীজি, ও গো দয়াল নবীজি, আমার আগে খতম উঠে গেছে। এটা জোরে হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। সাহাবীরা বাবা অবাক।
এ কেমন করে হতে পারে? আলী তো 3 ঘন্টা পর আসলো, আমরা 3 ঘন্টা আগে লেগেছে। আগো একটা আপনাদের কথা বলি, 2টা হাফেজ ধরেন সকাল 7টার সময় লেগেছে, আর 2টা হাফেজ ধরেন 9টার দিকে লেগেছে, তাহলে কার আগে খতম উঠবে? কার আগে উঠবে? কার আগে উঠবে? যে 7টা থেকে যে লেগেছে তার আগে তো উঠবে। জি, কিন্তু বাবা যে মুসলমান ভাইরাও সাহাবীরা বলতেছে কি ব্যাপার, আলী তো প্রায় 3 ঘন্টা পরে এসেছে, তাইলে আলীর খতম উঠলো তাড়াতাড়ি কিভাবে? এখন সমস্ত সাহাবীরা বলছেন নবী গো, আলী তো 3 ঘন্টা পরে এসেছি, আমাদের আগে খতম উঠতে পারে কি করে? আমার নবীজি বলতে চালি গো, তুমি বলছো খতম উঠে গেছে, তাইলে আমার সাহাবীদেরকে তুমি বুঝায়া দাও দলিল সহকারে। এখন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ওগো নবীজি, আপনি তো বলেছেন সূরা ইখলাস যদি 3 বার পড়া যায় একটা খতমের সওয়াব পাওয়া যায়। এইটা জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী গো, আপনি তো বলেছেন সূরা ইয়াসিন যদি কেউ একবার তেলাওয়াত করে তাকে 10টা খতমের সওয়াব দেওয়া হয়। নবী গো ঠিক কিনা বলেন? আমার নবী বলছে হ্যাঁ আলী ঠিকই বলেছো, কেউ যদি সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ কেউ যদি 3 বার পড়ে নেয়, আমার আল্লাহ বলতেছে তাকে একটা খতমের সওয়াব দেওয়া হয়। হযরত আলী বলছেন নবী গো, আমি শুধু একটা খতম তুলি নাই, আমি আলী জানো 111টা খতম তুলেছি। সুবহানাল্লাহ। আমার নবী বলতেছে এ সাহাবীরা তবে শুনো গো, দেখো দেখো আমার আলী বিনা দলিল ছাড়া কথা বলে না। ওগো আমার সাহাবীরা, আমি তো বলেছি আগে খতম যে তুলবে, আমি তো এটা বলিনি যে সূরা বাকারা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত শেষ করতে হবে। আমার নবী বলেছেন খতম আগে যে তুলবি। এ আমার সাহাবীরা দেখো আলী আগে খতম তুলে দিয়েছে, আমি আলীর সঙ্গে আমার বিটি ফাতেমার বিয়ের দিন ধার্য ঠিক করব। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন বাবা সমস্ত সাহাবীরা বাড়ি চলে গেলেন। বাড়ি যাওয়ার পরে আমার নবী আলীকে ডেকে বলছে আলী গো, বিয়ে করতে গেলে কত টাকার প্রয়োজন, ওগো আলী একটু টাকার ব্যবস্থা করতে হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি আপনার কি করেছে বাবা? তিনি আপনার 2 চোখের পানি কান ঝরিয়ে ঝরিয়ে কান্না করছেন, নবী গো আমার কাছে বিয়ে করার মতো কোনো টাকা পয়সা নাই, আমার কাছে কোনো টাকা পয়সা ধন দৌলত কিছু নাই। আমার নবী বলছে আলী তোমার কাছে যুদ্ধ করা তো ঢাল আছে, আলী গো ওই যুদ্ধ করা ঢাল কেন মদিনার বাজারে নিয়ে যাও, মদিনার বাজারে নিয়ে গিয়াও ওগো আলী 480 দিরহামে ওই তোমার ঢালখানা বিক্রি করবা, তাইলে তোমার বিয়ের সব খরচা হয়ে যাবে। এখন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধ করে ঢালখানা মদিনার বাজার নিয়ে গেলেন। বাবা সারাদিন মান বসে আছে আলীর কেউ বাবা ঢালখানা কিনে নাও। ওই রাস্তা দিয়ে হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা দিয়ে এসেছেন আলীর সঙ্গে সাক্ষাৎ। এ আলী কি ব্যাপার, কি করতেছো? বলো গো ওসমান গনি ভাই, আমি আমার ঢালখানা বিক্রি করার জন্য মদিনার বাজারে এসেছি। বলে আলী তোমার ঢাল বিক্রি করবে কিসের জন্য? এদিকে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন বলো গো আলী তুমি ঢাল কিসের জন্য বিক্রি করবে বলো। এদিকে ওসমান গনি বলতেছে আলী বলো বলো বলো। এদিকে আলী বলছো গো ওসমান গনি ভাই, আপনার আমার নবী মুস্তাফা ছোট কন্যা খাতুনে জান্নাতের সাথে আমার বিয়ে ঠিক হয়ে যাও, তার জন্য টাকা পয়সা না ঢালটা বিক্রি করে খাতুনে জান্নাতকে আমি বিয়ে করতে চাই। ওসমান গনি বলছে বলে আলী তোমার ঢালের দাম কত টাকা নিবা বলো? বলছে 480 দিরহাম নেব। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, যে ওসমান গনির বাড়িতে ঢালের উপর ঢাল পড়ে আছে, ঢালের অভাব নাই হযরত ওসমান গনি বাড়িতে, যে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে টাকা পয়সা জমি জায়গার মালিক আমার আল্লাহ খুব বানিয়েছিলেন হযরত ওসমান গনিকে। ওসমান গনি কে? আমার নবীজির জামাই,
জি আমার নবী মুস্তাফার দুই কন্যার সাথে বিয়ে দিয়েছিলেন এই উসমান গনির সাথে, তার জন্য তো তিনার টাইটেল হচ্ছে হযরত উসমান জুন নুরাইন, দুই নূরের অধিকারী। যেরকম সুবহান হযরত উসমান গনি বলতেছে বল আলী আলী তবে শোনো এ ঢালখানা আমি কিনে নিতে চাই। 480 দিরহাম আলীকে দিলেন। বাবা উসমান গনি আলীটা আপনার ঢালখানা নিয়ে নিলেন। বাবা আলীর কত আনন্দ কত খুশি, বলে আল্লাহ গো খাতুনে জান্নাতের সাথে আমার বিয়ে হবে, এটা তো নসিবের ব্যাপার। বাবা আনন্দতে আপনার টুকটুক টুকটুক করে বাবা এগিয়ে যাবে কি উসমান গনি বলছে আলী দাঁড়াও, অত চটপট চটপট করছে কেন, একটু জলদি করে আমার কাছে আসো। বলেন উসমান গনি আচ্ছা তুমি যে আমার কাছে ঢালটা বিক্রি করলা, আচ্ছা ঢালের মালিক কে? তা আলী বলছে কেন আপনি? উসমান গনি বলছে তাহলে ঢালখানা আমি যা ইচ্ছা থাক করতে পারি তো? জি আপনি করতে পারেন, ঠিক আছে। বলো গো আলী, আলী গো ঢালের মালিক হলাম আমি। আলী বলতে আপনি? উসমান গনি বলছে আলী গো তাইলে আমি যা ইচ্ছা তা করতে পারি। বলে হাও। উসমান গনি বলছে আলী গো এ ঢালখানা আবারও তোমাকে আমি দিয়ে দিলাম। জোর বলেন না সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এত খুশি রে বাবা, এত খুশি এত খুশি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি আপনার টুকটুক টুকটুক করে নবীর দরবারে যাচ্ছেন। আমার নবী বলছে বলে আলী ঢাল বিক্রি করেছো? বলে জি হুজুর করেছি। তাহলে আলী তোমার কাছে ঢাল কোথা থেকে পেয়েছো? বলে হুজুর গো আপনার জামাই উসমান গনি আমার কাছে 480 দিরহাম দিয়ে আমার ঢালখানা কিনেছিল, কিন্তু নবী গো ঢালখানা কেনার পর আবার আমাকে দান করে দিল। আমার নবী বলছে বলে আলী তাহলে আমি বুঝে গেলাম আমার জামাই উসমান গনির এই বিয়েতে রাজি তিনিও আছে। জোর বলেন না সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও, এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বাবা যে মুসলমান ভাইরাও এদিকে বলতে জগো বিটি ফাতেমা তোমার সাথে হযরত আলীর বিয়ে। জোরে বলেন তোমার সাথে হযরত আলীর বিয়ে। বাবা যে মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও, এদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা যে সমস্ত সাহাবীদেরকে আপনার দাওয়াত করেছে। বাবা হযরত ওসমান গনি আছে, আবু বকর সিদ্দিক আছে, ওমর ফারুক আছেন, তালহা আছে, জুবাইর আছে। বাবাজি সমস্ত নবীর সাহাবের এক জায়গাতে আরাম করতেছে। এখন বেরাদার ওমর ফারুক বলতেছে গো নবীর সাহাবীরা আজকে খাতুনের জান্নাতের বিয়ে, আজকে খাতুনের জান্নাতের বিয়ে। আচ্ছা বলো না খাতুনের জান্নাতের বিয়েতে কে